আজকে আমি তোমাদেরকে দেখাবো বার্থডেতে কার কাছ থেকে কি পেলাম। আর আমার তো বার্থডে চলে গেছে বেশ কিছুদিন আগে, কিন্তু তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আমি বার্থডেতে কি পেলাম। তো যেহেতু আমি এখন ছোটোখাটো কম বেশি আমার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এই সুন্দর গিফটসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে তো প্রথমে আমি শেয়ার করব তোমাদের ভাইয়ার থেকে এবার বার্থডেতে কি পেলাম। ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া অফিস থেকে এসেছে আর আমার জন্য কি নিয়ে এসেছে, ফ্লাওয়ার বুকেট। না এটা তো ফ্লাওয়ার বুকেট না, চকলেটের বুকেট। ওয়াও, আমি তো ইমপ্রেস হয়ে গেলাম, কজ আমার চকলেট অনেক পছন্দ, এটা তোমাদের ভাইয়া ভালো করেই জানে। প্রেমের টাইমেও অনেক চকলেট গিফট করতো 2-1 দিন পর পরে, কিন্তু এবার প্রথম এত সুন্দর করে চকলেট বুকেট সাজিয়ে এনেছে। আমি তো এটা সাজিয়েই রাখবো, খাবোই না। খুবই ভালো লেগেছে আমার কাছে চকলেট বুকেটটা। তারপর কি আনলো, ওয়াও, এত সুন্দর একটা ড্রেস, সাথে ম্যাচিং করে অর্নামেন্টস। আর আড়ং থেকে এনেছিল কিছু প্যাকস, যেটা আমি বেশ কিছুদিন যাবৎ বলছিলাম আড়ংয়ে যাবে, তো দেখি ও নিজেই নিয়ে এসেছে। যাই হোক, ভালোই। তারপর ব্ল্যাক কালারের সুন্দর পার্স ব্যাগটা গিফট করেছিল আমার শ্বশুর বাবা। এরপর সুন্দর পিঙ্ক কালার ব্যাগ, ব্ল্যাক ব্রেসলেট, চকলেট গিফট করেছিল আমার ছোট বোন ইশরা। আর ক্যান্ডেল আর কিউট পারফিউমটা গিফট করেছিল তৃপ্তি আপু। এরপর আমার ছোট ভাই গিফট করেছিল এই সুন্দর পারফিউম সেটটা, আরও পাঠিয়েছিল কেক। সাথে পাঠিয়েছিল আমার পছন্দের সব খাবার। আমি তো পুরো অবাক। ওই দিন একটু পরপরই আমার ভাইয়ের দেওয়া গিফটসগুলো আসছিল, বেশ ভালোই লাগছিল আর মিসও করতেছিলাম ওকে অনেক। কজ সেই দেশের বাড়ি থেকে ফ্রেন্ডের দ্বারা এত সব আয়োজন করেছিল, সত্যিই নিজেকে খুব লাকি সিস্টার মনে হচ্ছে। আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। লাভ ইউ ভাই, এত সুন্দর আয়োজন করার জন্য। আরও পেয়েছিলাম আম্মুর কাছ থেকে একটা সুন্দর ড্রেস, আর আমার ননাসের কাছ থেকে পেয়েছিলাম আরও একটা সুন্দর ড্রেস। তো কেমন লেগেছে আমার গিফটসগুলো সবাই কমেন্ট করতে ভুলবে না। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই।